নমস্কার বন্ধুরা। মমতা বন্দ্যোপাধ্যায় 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন তিনি ঘোষণা করলেন যে রাজ্যে যে সমস্ত আরও রাজনৈতিক দল রয়েছে সেই সমস্ত রাজনৈতিক দলকে তিনি এক ছাদের তলায় নিয়ে আসার কথা বললেন এবং বাম অতিবাম সহ যতগুলি রাজনৈতিক দল এবং যার যতটা ক্ষমতা আছে তারা যদি চায় মমতা ব্যানার্জির সঙ্গে একজোট হয়ে লড়াই করতে পারে, এই আহ্বান তিনি করেছেন। দিচ্ছি ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। যদি কেউ এ ব্যাপারে কোনো রাজনৈতিক দল আমার সাথে কথা বলতে চান, আমি 4টে থেকে 6টা পর্যন্ত অ্যাভেলেবেল আছি অফিসে, আমাকে জানাবেন। এবং তিনি সেই সঙ্গে টাইমও বেঁধে দিলেন যে 4টে থেকে 6টা পর্যন্ত আমি অফিসে বর্তমান থাকব, আপনারা যদি চান আজকে এসে আমার সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, কোনো রাজনৈতিক দল কি চাইবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একজোট হয়ে পশ্চিমবঙ্গে লড়াই করতে? বাম সংগঠনের নেতা মোহাম্মদ সেলিম মানা করে দিয়েছেন এবং শতরূপ ঘোষ বলেছেন যে চোরেদের সঙ্গে আমরা কোনোদিনই হাত মেলাবো না। যখন বামকে তৃণমূল হারিয়েছিল তখন বিজেপি শূন্য ছিল পশ্চিমবঙ্গ। আজকে টিএমসি বিজেপির হাতে রাজ্যটা তুলে দিয়েছে, এখন জোট করতে চাইছে। কোন রকম ভাবেই এই জোট হবে না। নওশাদ সিদ্দিকী কোনোভাবেই টিএমসির সঙ্গে জোটে আসবেন না। ওদিকে রয়েছেন হুমায়ুন কবির, তিনি 2টো সিট জিতেছেন, রেজিনগর এবং নওদা। সেখানেও তিনি বলেছেন যে মমতা ব্যানার্জি যদি ডাকেন তাহলে হয়তোবা ভেবে দেখবেন, হয়তো হতে পারে যে হুমায়ুন কবির টিএমসির সঙ্গে আবার জোট বাঁধতে চাইছেন। এরপর বাকি থাকলো কংগ্রেস। কংগ্রেস এবারে বিধানসভায় 2টো সিট পেয়েছেন, হতে পারে কংগ্রেস টিএমসির সঙ্গে জোটে আবদ্ধ হবেন। কিন্তু মেন কথা হচ্ছে টিএমসির এই ভরাডুবির কারণটা কি, ডিটেলসে আলোচনা করব। আমি মিঠুন, আপনারা দেখছেন বেঙ্গল টিভি। আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের বলবো টিএমসির ভরাডুবির কারণটা কি। দেখুন, 2011 থেকে 2021 সাল পর্যন্ত একটা সরকার মোটামুটি ঠিকঠাকভাবে চললেও 2021 সালের পর থেকে সরকারের করুণ অবস্থা। যে সরকার কোনো সরকারি চাকরি দিতে পারেনি, শুধু বেকারত্ব বাড়িয়েছে। 26,000 মানুষের চাকরি গেছে, প্রাইমারিতে 32,000 মানুষের চাকরি গেছে, ওএমআর সিট প্রকাশ করেনি এবং প্রত্যেক বছর বেকারত্বের সংখ্যা হু হু করে বাড়ছে। 2026-এর নিরিখে টোটাল জনসংখ্যার মধ্যে 4.6% বেকার মানুষ রয়েছেন। তার মধ্যে জনসংখ্যার নিরিখে 18 থেকে 29 বছর বয়সের মধ্যে ইয়ং জেনারেশন রয়েছেন 9.9% যারা বেকার। তাদের কোনো চাকরি নেই, কর্মসংস্থান নেই, উল্টে যারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন তাদের চাকরি চলে গেছে। এই পুরো একটা যুব সমাজ এই সরকারের বিরুদ্ধে চলে গেছে। ঠিক একইভাবে 2011 সালে বামেদের প্রতি প্রীতি শ্রদ্ধা হয়ে ভোট দিয়েছিলেন টিএমসিতে। আজকে সেই টিএমসির পতন হলো এই যুব সমাজের কারণে। চাকরি দেওয়ার পরিবর্তে টিএমসি সরকার ঘোষণা করলেন 1500 টাকা ভাতা দেবেন। 1500 টাকা ভাতা দিয়ে কি যুব সমাজকে কেনা যায়? কখনোই সম্ভব নয়। এটা তার পতনের একটা অন্যতম কারণ। শিল্প নেই পশ্চিমবঙ্গে। বিগত 5-7 বছরে প্রায় 7,000 ছোট বড় সংস্থা পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে এবং নতুন করে শিল্প প্রায় আসেনি বললেই হলো। 0.30% শিল্প পশ্চিমবাংলায় এসেছে এবং বিনিয়োগ করেছে। সেখানে চাকরি কোথায়? প্রায় 10 কোটি জনসংখ্যা পশ্চিমবঙ্গে। এই 10 কোটি জনসংখ্যা কি করবে? কৃষিক্ষেত্রে সেরকম প্রযুক্তি ব্যবস্থা, ইনফ্রাস্ট্রাকচার নেই, কৃষকদের ফসলের দাম নেই, কৃষিকাজে নতুন জেনারেশন ইনভলভ হচ্ছে না। চাকরির জন্য পশ্চিমবঙ্গের যুব সমাজ পড়াশোনা করে চলে যাচ্ছে ব্যাঙ্গালোর, মুম্বাই, মহারাষ্ট্র, বিভিন্ন জায়গায় কাজ করছে।
পরিযায়ী শ্রমিকের কথা যদি বলা হয়, পশ্চিমবঙ্গের প্রায় সরকারি হিসাবে 20 লক্ষ শ্রমিক যারা বাইরের স্টেটে বিভিন্ন জায়গায় কাজ করে, যেমন উড়িষ্যা, ব্যাঙ্গালোর, মহারাষ্ট্র। তাই যে দলটাকে তিনি নিজে হাতে তৈরি করেছিলেন, সেই দলটাকে তিনি নিজে হাতেই শেষ করলেন, কারণ জনগণ তার সাথে আর থাকলো না। জনগণের প্রতি সরকারের যে কর্তব্য, সেই কর্তব্য থেকে যদি সরকার বিচলিত হয়ে যায়, তখন সেই সরকারের প্রতি মানুষ আর আস্থা রাখে না। তখনই একটা দল পতনের অভিমুখে যাত্রা শুরু করে, যেটা হয়েছে ঠিক টিএমসির সঙ্গে 2026-এর বিধানসভায়। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছায় এবং আমি উৎসাহ পাই।